أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد ডিপ টিভির মাধ্যমে নববর্ষ 2025 ইংরেজি বর্ষ উপলক্ষে আমার পক্ষ থেকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক সহ সকল সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা এবং সম্মানিত উন্নয়ন কর্মকর্তা বেঙ্গল ইসলামী লাইফের সকল স্তরের সম্মানিত গ্রাহকবৃন্দ যারা আমাদের এই প্রতিষ্ঠান মধ্যে গচ্ছিত সম্পদ সঞ্চয় রেখেছে তাদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এবং আজকের সাক্ষাৎকারের ডিপ টিভি এবং প্রকৌশলী যারা আছে তাদেরকেও জন্মসূত্রে চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত নলন্দা গ্রামে জন্মগ্রহণ করেছি। একটি পারিবারিক ইসলামী ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠা এবং পড়াশোনা করলাম ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল এবং চট্টগ্রাম সিটি কলেজের স্নাতক এবং চট্টগ্রাম কলেজের মাস্টার্স সম্পন্ন করে কর্মসংস্থায় কর্মজীবনে পদার্পণ করলাম। ইতিমধ্যে আমি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এদেশের সুনামকৃত প্রতিষ্ঠান দীর্ঘ 6 বছর আমি অতিক্রম করলাম কর্মজীবন। এরপর আমি রূপালী লাইফে 18 বছর কর্মজীবন অতিক্রম করলাম। এরপর 2019 সালে এদেশের শরিয়া ভিত্তিক বাংলাদেশের ইসলামী শরিয়া সম্পূর্ণ শরিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা বাংলাদেশের মধ্যে একটা আলোচিত হয়েছে শরিয়া ভিত্তিকের কারণে, শরিয়া প্রতিষ্ঠানে আমি কর্মরত শুরু করলাম 2019 সাল থেকে আজকে দিনটা পর্যন্ত আমি গ্রাহকের সেবায় কর্মরত রয়েছি। আজকের আলোচনায় ডিপ টিভির আলোচনায় আমি কিছু আলোচনা করার জন্য এখানে আসলাম এবং বসলাম। পড়াশোনার পাশাপাশি যে একটা কর্মসংস্থানে আমি জড়িত হয়েছি, ওই কর্মসংস্থান আমাকে উদ্যোক্তা তৈরি করেছে এবং সাহসিকতা তৈরি করেছে, একজন দক্ষ লিডার তৈরি করেছে, যার কারণে শত শত কর্মী আজকে আমার নিয়ন্ত্রণে আমার নেতৃত্বে কাজ করতেছে। এই ক্ষেত্রে গ্রাহকের আমানত যেই কন্ট্রিবিউশন করতেছে, ওই আমানত প্রতিষ্ঠানের আমরা সংরক্ষণ করে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করে অদ্যাবধি পর্যন্ত আমি কর্মরত আছি। বেঙ্গল ইসলামী লাইফের যেই প্রকল্প নিয়ে আমরা কাজ করতেছি, বেঙ্গল লাইফ এদেশের মধ্যে একটা চমৎকার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আইটি সেকশন দিয়ে ডিজিটাল করে পরিচালনা করতেছে এবং সম্পূর্ণভাবে ব্যাংকিং সেক্টর এবং বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সম্পূর্ণ গ্রাহকের টাকা লেনদেন করা হচ্ছে সম্পূর্ণভাবে ডিজিটাল পর্যায়ে, ম্যানুয়ালে নয়, সম্পূর্ণভাবে টাকা ব্যাংক সেক্টর দিয়ে আমাদের টাকা আমরা গ্রাহকের গচ্ছিত আমানত কন্ট্রিবিউশনের টাকা আমরা গ্রহণ করতেছি। এবং আমি আমার বেঙ্গল ইসলামী লাইফের যে প্রকল্প নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে বেঙ্গল মোদারাবা সঞ্চয়ী বীমা, বেঙ্গল 3 কিস্তি
তাকাফুল এবং বেঙ্গল 5 কিস্তি মোদারবা তাকাবুল, বেঙ্গল কন্ট্রিবিউশন ফেরত তাকাবুল, বেঙ্গল একক সঞ্চয়ী বীমা, বেঙ্গল মোদারবা ডিপোজিট, বেঙ্গল দেনমোহর তাকাবুল, বেঙ্গল পেনশন স্কিম, বেঙ্গল হজ তাকাবুল, বেঙ্গল দ্বিবার্ষিক মোদারবা তাকাবুল, বেঙ্গল ইসলামী তাকাবুল ডিপোজিট MSC মুনাফা সহ বেঙ্গল স্বাস্থ্য বীমা, যেটা বাংলাদেশের মধ্যে খুব আলোচিত হয়েছে, বেঙ্গল স্বাস্থ্য বীমা SI হেলথ ইন্স্যুরেন্স, বেঙ্গল CI গ্রুপে বীমা। এই প্রকল্পগুলো নিয়ে আমি বেঙ্গল ইসলামী লাইফের আমরা কর্মরত আছি। বেঙ্গল ইসলামী লাইফ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর মানুষের মধ্যে এক বিরাট ভূমিকা পালন করতেছে, যে ভূমিকাটা আসলে অসাধারণ। যেই মানুষগুলা সঞ্চয় রাখে, সঞ্চয়ের পাশাপাশি আমরা মোদারবা ভিত্তিতে লাভ্যাংশ প্রদান করতেছি। গ্রাহকের যে কন্ট্রিবিউশনের টাকাটা, ওই গ্রাহকের কন্ট্রিবিউশনের টাকাটা আমরা মোদারবা ভিত্তিতে আমরা তাদেরকে প্রদান করতেছি। তাদের গচ্ছিত টাকা আমরা 3টা ভাগে আমরা ভাগ করতেছি। একটা ভাগ হলো আমরা আল ওয়াকালিয়া, আরেকটা ভাগ হলো আমরা তাবারু, আরেকটা ভাগ হলো আমরা মোদারবা ভিত্তিতে আমরা তাদের টাকাটা আমরা গচ্ছিত করতেছি এবং তাদেরকে আদান প্রদান করতেছি। তারা চাইলে তাদের স্বাধীন মোতাবেক 1 বছর, 2 বছর, 3 বছর যখনই তারা সিলিন্ডার আত্মসমর্পণ করতে চায়, বেঙ্গল ইসলামী লাইফ তাদের টাকা সম্পূর্ণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ এবং তাদেরকে ফেরত দেওয়ার জন্য একটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট থাকে। ওই এগ্রিমেন্ট অনুযায়ী তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে এবং তারা চাইলে তাদের সম্পূর্ণ মাঝপথে যে লভ্যাংশ টাকা SB যেটা বলা হয়, ওই টাকাটা আমরা তাদের ডকুমেন্ট, তাদের রসিদ ছাড়া তাদের অ্যাকাউন্টে আমরা খুব দ্রুত গতিতে আমরা তাদের টাকাটা আমরা তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে তাদের জনগোষ্ঠী বাংলাদেশের মধ্যে যেহেতু দরিদ্র পরিবার, তৎক্ষণিক একটা লোক অসুস্থ হয়ে গেলে, মেডিকেলে ভর্তি হইলে আসলে তাদের টাকা অনেক সময় থাকে না। আর যেই অসুস্থ হয়ে গেল, অনেক সময় স্ট্রোকের কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে জমাকৃত টাকা উত্তোলন করতে পারে না, তখন অসহায় পরিবার তারা তখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়। ওই পরিবারটা যে অসুস্থ হয়ে গিয়েছিল, ওই অসুস্থ ব্যক্তির জন্য তারা আসলে খুব আর্থিকভাবে লোকসানে পড়ে যায়। ওই আর্থিক লোকসানটাকে সফলতা করার জন্য এবং তৎক্ষণিক চিকিৎসা ভাতা দেওয়ার জন্য, তৎকালীন মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য বেঙ্গল ইসলামী লাইফ একটা চমৎকার প্রকল্প নিয়ে কাজ করতেছে, যেটা হচ্ছে যে স্বাস্থ্য বীমা। এই স্বাস্থ্য বীমা একটা গ্রাহক যখনই অসুস্থ হবে, যখনই মেডিকেল ভর্তি হবে, তাদেরকে আমরা 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত মেডিকেলের আমরা সার্ভিস দিচ্ছি। এর মধ্যে কোনো ধরনের ডেঞ্জারাস রোগ যদি হয়ে যায়, আমাদের প্রায় 18টা রোগের আমরা নির্ধারণ করলাম। ওই 18টা রোগ যদি হয়ে যায়, CI পলিসির মাধ্যমে তাদেরকে একটা বড় অ্যামাউন্টের আমরা টাকা পরিশোধ করি। সর্বোপরি যারা আমাদের গ্রাহক আছে তারা অনলাইনে টাকা জমা করতে পারে, তারা তাদের বিকাশ, রকেট, নগদের মাধ্যমে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকাটা জমা দিতে পারি। ওই জমাকৃত টাকাটা আমরা যথাযথভাবে, দ্রুতভাবে আমরা শরিয়া ভিত্তিক, মোদারবা ভিত্তিতে যত দ্রুত পারা যায় আমরা চেষ্টা করতেছি সফলভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই সহযোগিতার মধ্যে বাংলাদেশে অনেক বীমা প্রতিষ্ঠান রয়েছে যারা ম্যানুয়ালে কাজ করতেছে। অনেক প্রতিষ্ঠান ইসলামী বলে, কিন্তু ইসলামের মধ্যে পূর্ণ দমে আসলে কাজ করা হয় না, শরিয়া ভিত্তিক পরিচালনা করার ওই সাহসিকতা রাখে না। কিন্তু বেঙ্গল ইসলামী লাইফ সম্পূর্ণ মুরাকিব কর্তৃক এবং বিশিষ্ট আলেম কর্তৃক এদেশের সুনামধন্য ফকি এবং মুহাদ্দিস এবং মুফতি কিরামদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের হিসাব নিকাশের মাধ্যমে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক প্রথম বছর থেকে আত্মসমর্পণের মাধ্যমে তাদের মোতারবার টাকাটা আমরা 100% আমরা পরিশোধ করার চেষ্টা করতেছি। ওই পর্যায়ে বেঙ্গল ইসলামী লাইফ এগিয়ে আছে। এদেশের সুনামকৃত যারা আলেম উলামায়ে কিরাম, যারা আমাদের এই
দেশের মধ্যে ইসলামিক চিন্তাবিদ রয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে জোরালোভাবে মুসলিম সমাজের মধ্যে আমি আহ্বান জানাবো যাতে সুদমুক্ত একটা পরিবেশের মধ্যে আসে এবং সুদমুক্ত এই পরিবেশের মধ্যে এসে তাদের সঞ্চয় যেন তারা তাদের সঞ্চয়টা রাখে, তাদের বাচ্চাদের জন্য শিশু নিরাপত্তা বীমা, শিক্ষা নিরাপত্তা বীমা এবং ভবিষ্যতের বয়স্ককালীন পেনশন স্কিম আছে, পেনশন স্কিম করার জন্য এবং তাদের সঞ্চয়ী টাকা রাখার জন্য আমাদের মান্থলি আমাদের ডিপোজিট পেনশন স্কিম আছে, মান্থলি ডিপিএস আকারে ওই সঞ্চয়টা আমাদের রাখা যায়। এটার মাধ্যমে একজন গ্রাহক চাইলে সেই সঞ্চয় রাখতে পারবে, পাশাপাশি তার দুর্ঘটনায় যদি সে কোনো কারণে অ্যাক্সিডেন্টে চলে যায়, অ্যাক্সিডেন্টের এইচআই হেলথ ইন্স্যুরেন্স বাবদ সে কাভারেজ পাবে এবং সে যদি কোনো কারণে অকাল মৃত্যু হয়ে যায় তাকে পুরো মেয়াদ পর্যন্ত যে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকাটা তাকে আর জমাকৃত করতে হবে না এবং তার পুরো টাকাটা আমরা তার পরিবারকে, আমরা তার অসহায় পরিবারের মধ্যে সহায়ক হিসেবে ইন্স্যুরেন্সের ঝুঁকি হিসেবে যে টাকাটা পেমেন্ট করা হয় ওই টাকাটা সে আমাদের এখানে এই প্রতিষ্ঠান থেকে পাবে এবং অসহায় পরিবার সে আমাদের এখান থেকে সাহসিকতা এবং আর্থিক সঞ্চয় এবং সফলতা সে পাবে। এর মধ্যে যে গ্রাহকগুলা মারা যায় তারা আসলে খুব অসহায় হয়ে যায়, তাদের স্ত্রী বিধবা হয়ে যায়, তাদের বাচ্চাগুলা এতিম হয়ে যায়, তখন আসলে তাদের পাশে থাকার মতো অনেক লোক থাকে কিন্তু কেউ আসলে আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেয় না, আশ্বাস করারও তাকে অনেক সময় আশ্বাস করার পরেও দেওয়া হয় না। কিন্তু একমাত্র বীমা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান গ্রাহকের 100% তাদের রিস্ক কাভারের টাকাটা বেঙ্গল ইসলামী লাইফ এবং ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান তাদেরকে পরিশোধ করে, ওই ক্ষেত্রে যে ভূমিকা পালন করে বাংলাদেশের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সগুলো এই পর্যন্ত একটা বিশাল সরকারের একটা বিশাল ভূমিকা পালন করে আসতেছে, যার দ্বারা আসলে জনগোষ্ঠী, গরিব অসহায় মানুষ অনেক উপকারিত হচ্ছে। গ্রাহকের যারা আমাদের এখানে কন্ট্রিবিউশন করতেছে টাকা, ওই টাকাটা সম্পূর্ণভাবে বেঙ্গল ইসলামী লাইফ একটা সুদমুক্ত পরিবেশের আহ্বান করে সবাইকে লেনদেন করার জন্য একটা বিশাল একটা সাহসিকতা প্রমাণ করতেছে বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই দেশের মধ্যে আমি মনে করি যারা আমার মতো উদ্যোক্তা রয়েছে, এই দেশের অনেক ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনা করে আসলে চাকরির পিছনে ঘুরতে আসলে সময়টা নষ্ট হয়ে যায়, তাদের গন্তব্যস্থল, তাদের ডেস্টিনেশনটা তারা হারিয়ে ফেলে। কিন্তু ওই ক্ষেত্রে আমি মনে করব একজন ব্যক্তি, একজন স্টুডেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে তাদের পড়াশোনার পাশাপাশি এবং তাদের পড়াশোনা শেষ করে যদি বীমা শিল্পের বীমা কর্মসংস্থানে যদি তারা আগমন করে, তারা যদি এই লাইফ ইন্স্যুরেন্সের এই সেশনটাকে যদি তারা কর্মসংস্থান মনে করে, আমি মনে করি এদেশের মানুষ অনেক সফলতা আসবে, অনেক কর্মসংস্থান এগিয়ে আসবে, অনেক দরিদ্র গোষ্ঠী এখান থেকে দ্রুবিত হবে, মানুষ সচ্ছলতার দিকে যাবে। কারণ এই বীমা শিল্পের মধ্যে মানুষ দুই ধরনের ইনকাম এখান থেকে আসলে আর্নিংটা না হয়। একটা হচ্ছে সে যদি নিজেই ব্যক্তিগত মার্কেটিং সেলস করতে পারে, না মার্কেটিং সেলসের মাধ্যমে সে এখান থেকে ব্যক্তিগতভাবে একটা ইনকাম সে এখান থেকে গ্রহণ করতে পারে। আরেকটা হচ্ছে যে সে টিম ওয়ার্ক করে, টিম ওয়ার্ক করতে পারলে টিম ওয়ার্কের মাধ্যমে এক থেকে অনেক লোকজন এখানে তার কর্মী বান্ধব হয়ে যায়। ওই কর্মী বান্ধবের মাধ্যমে দেশের জনগণ এবং দেশের ছেলেপেলে, দেশের যে আর্থিকভাবে সফলতা আসবে, এটা একমাত্র বীমা প্রতিষ্ঠান, সেটা আমি সফল এবং আমার বেঙ্গল গ্রুপের যতগুলো কর্মকর্তা আছে তারা সফল। এই দেশের মধ্যে বীমা শিল্পের মধ্যে অনেক কর্মী আজকে কাজ করতেছে, তারা কিন্তু প্রত্যেকেই সফল। তারা অন্য একটা প্রতিষ্ঠান, অন্য একটা আয়, অন্য একটা ইনকাম সোর্সের দিকে তাদের মাথা নত নাই, কারণ তারা নিজেই সচ্ছলভাবে চলতে পারে এবং অপরকেও সচ্ছলতার প্রাবন্ধিকা দেখাইতে পারে এবং অন্যজনকে
একটা আশার আলো বর্তমান সমাজের মধ্যে সেটা দেখানোর একটা সুযোগ আছে। কারণ আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত হয়ে, ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে যদি আপনি একটা আপনি একটা চাকরি গ্রহণ করেন, সারা জীবন আপনাকে পস্তাতে হবে। কারণ শুরু হয়েছিল সুদ এবং ঘুষের মাধ্যমে, তাহলে আপনার বাকি জীবনটাও কিন্তু ওটার সাথে সম্পৃক্ত লেস লেগে আপনাকে চলতে হবে। আপনি যদি ডিসিশন নেন যে আপনি নিজেই উদ্যোক্তা হবেন এবং নিজেই সুন্দরভাবে জীবনটাকে, ক্যারিয়ারটাকে গ্রহণ করবেন, তাহলে আমার মনে হয় আপনি একটা ফ্রিডম সেলস সার্ভিস পয়েন্টে আসেন, যেটাকে দিয়ে আপনি গ্রহণ করতে পারবেন স্বাধীনতা, যেখানে কোনো আনলিমিটেড, যেখানে কোনো নির্দিষ্ট কোনো সময় আপনাকে অতিক্রম করতে হয় না। আপনি নিজের মতো করে নিজে সময় গ্রহণ করবেন এবং নিজের মতো করে নিজে কর্মী বান্ধব হবেন, নিজের মতো করে নিজে কর্মী বান্ধবদেরকে পরিচালনা করে এদেশের সফল একজন লিডার হবেন। ওই লিডারত্ব আপনাকে গ্রহণ করবে এবং ওই লিডারটাকে আপনাকে সারা জীবনের জন্য একটা সুখী পরিবারে আপনার গ্রহণ করে নিবে। কারণ আপনি সুখী থাকলে আপনার পরিবার সুখী থাকবে, আপনার দেশ সুখী থাকবে। আপনি আর্থিকভাবে সফল থাকলে আপনার পরিবার সুখে থাকবে। আপনার আর্থিকভাবে যদি আপনি সফল থাকেন, আপনার সারা বাংলাদেশে আপনার একটা আলোচিত আপনি একজন ব্যক্তি হবেন। আপনি যদি অসুস্থতা ভোগ করেন, আপনি যদি মানসিক টেনশনে ভোগ করেন, আপনি যদি অসহায়ত্ব ফিল করেন, এই অসহায়ত্ব আপনার পুরো পরিবার আপনাকে এই রেস্ট আপনাকে টানতে টানতে একটা টাইম আপনি অসহায় হয়ে আসলে দুনিয়ার থেকে আপনাকে চলে যেতে হবে। যতদিন আছি আমি দুনিয়াতে, আমরা যতদিন থাকব সুন্দর সাফল্য হয়ে সুন্দরভাবে জীবনটাকে ভালো করে চলার, লাইফ স্টাইলটা ভালো করে চলার জন্য আমি আশাবাদী করব। বাংলাদেশের অনেক ছেলেমেয়ে বেকারত্ব, আমি মনে করবো আপনি চাকরির পিছনে না করে একটা ইন্স্যুরেন্স শিল্পের সাথে জড়িত হন, এটাকে প্রশিক্ষণ নিন, এটাকে সুন্দরভাবে কর্মসংস্থানটাকে গ্রহণ করুন। এদেশের অনেক জনগণ, অনেক ছেলেমেয়ে, অনেক স্টুডেন্ট এখন সফল হচ্ছে ইন্স্যুরেন্স করে। আপনিও এই পেশায়, শিক্ষণীয় পেশায়, এই দেশের মধ্যে আপনি শিক্ষণীয় পেশায় আসেন, যেটা সরকার ব্যাংক বিমা নিয়ে পড়াশোনা করতেছে স্টুডেন্টদেরকে। ওই পড়াশোনার মধ্যে ব্যাংক এবং বিমা এই দুইটা প্রতিষ্ঠান কিন্তু অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চমৎকার একটা অবদান রাখতেছে, যে টাকাটা সরকারের জন্য একটা বিশাল আকারে ভূমিকা পালন করতেছে। ওই ভূমিকাটা আসলে অর্থ দুইটা ব্যাংক এবং বিমা সেক্টর দিয়ে আজকে এই পর্যন্ত আসতেছে। কিন্তু বিমা জগতের মধ্যে, বিমা শিল্পের মধ্যে যারা আছে, যারা আজকে কাজ করে যাচ্ছে, তারা দুইটা কাজ করে, দুইটা আসলে সাহসিকতা নিয়ে কাজ করতেছে। একটা সাহসিকতা হলো একটা লোককে সেই আরেকটা কর্মসংস্থানের দিকে আসার আলো দেখাচ্ছে, আরেকটা হচ্ছে যে সেই যে গ্রাহকগুলা করতেছে, গ্রাহকগুলোর সঞ্চয় আমানতদারি করতেছে এবং তাদের যথাযথ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিচ্ছে। এবং এতিম বাচ্চা, বিধবা স্ত্রীর পাশে একজন বিমা কর্মী তাদের পাশে আছে, তাদের সবের উদ্দেশ্যে তাদের কাজে লাগাচ্ছে এবং তাদেরকে দেখতেছে। এটা কিন্তু এই পেশায় একমাত্র সুদমুক্ত হালাল ইনকাম করার মতো একটা জায়গা, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স বিমা শিল্প। তো আমি সফল, আমার বেঙ্গল প্রতিষ্ঠান দৈনন্দিন যে সার্ভিস নিয়ে চলতেছে, এইটার অবদান আমাদের মাননীয় এমডি স্যার জনাব মনিরুল আলম তপন, উনি একটি ডাইনামিক এমডি, যিনি সারা বাংলাদেশে তার যোগ্যতা অর্জন করেছে। এমডিদের মধ্যে এখন যিনি বর্তমানে খুব সুন্দরভাবে পুরস্কৃত হচ্ছে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা হচ্ছে এবং এই কোম্পানিটার আমানতদারিত্ব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আজকে দিনটা পর্যন্ত আমাদের বেঙ্গল লাইফ একটা সুন্দর শরিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান গ্রহণ করেই বাংলাদেশের মধ্যে একটা পরিচিত লাভ করেছে। ইনশাল্লাহ আমরা এই ধাপে যদি আমরা এগিয়ে যেতে পারি, বাংলাদেশের একটা শরিয়া প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল ইসলামী লাইফ সারা বাংলাদেশের মধ্যে একটা সারা জাগানো একটা প্রতিষ্ঠান হবে। নাম্বার 1-এ বেঙ্গল লাইফ ইসলামী শরিয়া ভিত্তিক সম্পূর্ণভাবে একটা তাবারু এবং মোদারমা ভিত্তিতে গ্রাহকের গচ্ছিত আমানত সুন্দরভাবে রাখার একটা প্রতিশ্রুতি পদ্মায় দিয়ে বাংলাদেশের বেঙ্গল ইসলামী লাইফ বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান, যার অবদান এমবিসি জসিম স্যার আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান, ওনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বেঙ্গল গ্রুপটাকে, বেঙ্গল ইসলামী লাইফটাকে সুন্দরভাবে সাজাইলো এবং সাজানোর মাধ্যমে এই বেঙ্গল ইসলামী লাইফ আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আলোচিত ব্যক্তিত্ব প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করে
দিয়েছে বেঙ্গল গ্রুপের এই সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ জসিম উদ্দিন স্যার, ওনারই নেতৃত্বে ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের বেঙ্গল গ্রুপের সম্মানিত সিও ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম তপন স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি বিশেষভাবে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দ্বীপ টিভি চ্যানেলকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ওনার প্রকৌশলী লেখক এবং গবেষক যারা আছে তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার সাক্ষাৎকার আমি আমার বক্তব্য ইতি টানলাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।